Lesson 34 Sentence Structure 34 All uses of could এবার আমরা জানব কুডের সমস্ত ব্যবহার সম্পর্কে। নাম্বার 1, সাবজেক্ট বা কর্তা অতীতে কোনো কাজ করতে পারত বা পেরেছিল এমন বোঝালে মেন ভার্বের আগে কুড ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি গল্প লিখতে পারতাম, আই কুড রাইট স্টোরি। তারা ভালো খেলতে পারত, দে কুড প্লে ওয়েল। তানিয়া ছবিটা আঁকতে পেরেছিল, তানিয়া কুড ড্র দ্য পিকচার, ইটিসি। চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্টটি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড যে পার্সনস থাক না কেন কিংবা সিঙ্গুলার বা প্লুরাল যে নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্ট বা কর্তার সঙ্গে কুড বসবে মেন ভার্বের আগে। নাম্বার 2, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 বসবে কুড এর পর, এমবি এর আগে টু বা পরে এস বাই এস কিছুই বসবে না। নাম্বার 3, মনে রাখবেন যে ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুড ব্যবহার করা হয়। নাম্বার 2, সাবজেক্ট বা কর্তা অতীতে কোনো কাজ করতে পারছিল এমন বোঝালে মেন ভার্বের আগে কুড বি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি গল্প লিখতে পারছিলাম, আই কুড বি রাইটিং স্টোরি। তারা ভালো খেলতে পারছিল, দে কুড বি প্লেয়িং ওয়েল। তানিয়া ছবিটা আঁকতে পারছিল, তানিয়া কুড বি ড্রয়িং দ্য পিকচার ওয়েল, ইটিসি। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নোট, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্ট বা কর্তাটি যে পার্সনস বা নাম্বারস হোক না কেন আপনি সমস্ত সাবজেক্টস এর সঙ্গেই কুড বি বসাতে পারেন। নাম্বার 2, মেন ভার্বের সঙ্গে সর্বদাই আইএনজি যোগ করতে হবে। নাম্বার 3, কোনো কাজ করা যেতে পারত বা পারে কিংবা হতে পারত বা পারে এমন বোঝালেও কুড বি ব্যবহার করা হয়। যেমন গল্পটি আমার দ্বারা লেখা হতে পারত, দ্য স্টোরি কুড বি রিটেন বাই মি। তাকে সাহায্য করা যেতে পারত, হি কুড বি হেল্পড। সমস্যাগুলোর সমাধান করা যেতে পারত বা পারে, দ্য প্রবলেমস কুড বি সলভড, ইটিসি। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড বি প্লাস V3
প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই কুড বি বসবে। নাম্বার 2, মনে রাখবেন এটি একটি প্যাসিভ সেন্টেন্সের গঠন, তাই এখানে মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপেল ফর্ম বসবে। নাম্বার 3, প্যাসিভ টেন্স বা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে লেসন 21 থেকে 32 পর্যন্ত ক্লাসগুলো দেখে নিতে পারেন। 4, সাবজেক্ট বা কর্তা নিজে কিছু হতে পারে বা পারবে, কিংবা নিজে কোনো স্থানে থাকতে পারে বা পারবে এমন বোঝালেও কুড বি ব্যবহার করা হয়। যেমন আমি একজন লেখক হতে পারতাম, আই কুড বি আ রাইটার। রেহান বাড়িতে হতে বা থাকতে পারে, রেহান কুড বি অ্যাট হোম। আমি 1 মাসের জন্যে বাংলাদেশে থাকতে পারতাম বা পারি, আই কুড বি ইন বাংলাদেশ ফর 1 মান্থ ইটিসি। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড বি প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1, এই ধরনের বাক্যে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব থাকে না, কারণ এখানে কোনো রকম কাজ করা বোঝায়নি। সাবজেক্ট বা কর্তার নিজের হওয়া না হওয়া বুঝিয়েছে, তাই এই ধরনের বাক্যগুলি প্রাইমারি বা মডেল অক্সিলারি ভার্বের উপর ভিত্তি করেই বাক্য গঠন করা হয়। প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলির ব্যবহার লেসন 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। লেসন 33 থেকে আমরা মডেল অক্সিলারি ভার্বসগুলির ব্যবহার শিখছি। নাম্বার 2, সমস্ত সাবজেক্টের সঙ্গেই কুড বি বসবে। নাম্বার 3, মনে রাখবেন যে আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়াল এগুলি বসাতে পারেন। নাম্বার 4, মনে রাখবেন কুড বিকে সাধারণত প্রেজেন্ট টেন্স হিসেবে ধরা হয় এবং কে পাস্ট টেন্স হিসেবে ধরা হয়। 5, মেন ভার্ব ও অক্সিলারি ভার্ব কী, এদের মধ্যে পার্থক্য কী, কীভাবে চেনা যায়, কোথায় কিভাবে বসে, এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ক্লাস 11টা দেখে নিতে পারেন। নাম্বার 6, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলি কি সে সম্পর্কে বিস্তারিত জানতে লেসন 20 দেখে নিতে পারেন। নাম্বার 5, সাবজেক্ট বা কর্তা নিজে কোনো কাজ করতে পারত কিন্তু করেনি এমন বোঝালে কুড হ্যাভ ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি গল্পটা লিখতে পারতাম, আই কুড হ্যাভ রিটেন দ্য স্টোরি। তারা ম্যাচটা জিততে পারত, দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। রিমি তার বন্ধুকে সাহায্য করতে পারত, রিমি কুড হ্যাভ হেল্পড হার ফ্রেন্ড ইটিসি।
এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস MV3 প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই কুড হ্যাভ বসবে এবং মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। 2, মনে রাখবেন যে আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়াল এগুলি বসাতে পারেন। 6, কোনো কাজ অতীতে করা যেতে পারত বা করা যেত এমন বোঝালে কুড হ্যাভ বিন ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, গল্পটা লেখা যেতে পারত, দ্য স্টোরি কুড হ্যাভ বিন রিটেন। ম্যাচটা জেতা যেত, দ্য ম্যাচ কুড হ্যাভ বিন ওন। সমস্যাটা সমাধান করা যেত, দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভড, ইটিসি। এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন প্লাস MV3 প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, আপনি সমস্ত সাবজেক্টের সঙ্গেই কুড হ্যাভ বিন বসাতে পারেন। নাম্বার 2, মনে রাখবেন এটি একটি প্যাসিভ সেন্টেন্সের গঠন, তাই এখানে মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে এবং প্যাসিভ টেন্স বা সেন্টেন্সের নিয়ম অনুযায়ী বাক্য গঠন করতে হবে। নাম্বার 3, প্যাসিভ টেন্স বা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে লেসন 21 থেকে 32 পর্যন্ত ক্লাসগুলো দেখে নিতে পারেন বা একত্রে থাকা প্যাসিভ টেন্স লেসন 21 to 32 নামক ক্লাসটিও দেখে নিতে পারেন। আপনি সমস্ত লেসনগুলির লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। 7, সাবজেক্ট বা কর্তা নিজে অতীতে হতে পারত কিংবা নিজে থাকতে পারত এমন বোঝালেও কুড হ্যাভ বিন ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি একজন লেখক হতে পারতাম, আই কুড হ্যাভ বিন আ রাইটার। আমি 1 মাসের জন্যে বাংলাদেশে থাকতে পারতাম, আই কুড হ্যাভ বিন ইন বাংলাদেশ ফর 1 month। সে তখন ব্যস্ত থাকতে পারত, হি কুড হ্যাভ বিন বিজি দেন, ইটিসি। এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, এই ধরনের বাক্যে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশান ভার্ব থাকে না, কারণ এখানে কোনো রকম কাজ করা বোঝায় না, বরং সাবজেক্ট বা কর্তার নিজের হওয়া না হওয়া বোঝায়। তাই এই ধরনের বাক্যগুলি প্রাইমারি অথবা মডেল অক্সিলারি ভার্ব এর উপর ভিত্তি করেই বাক্য গঠন করা হয়। প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলির ব্যবহার লেসন 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। লেসন 33 থেকে আমরা শিখছি মডেল অক্সিলারি ভার্বগুলির ব্যবহার।
নাম্বার 2, মেন ভার্ব ও অক্সিলারি ভার্ব কী, এদের মধ্যে পার্থক্য কী, কীভাবে চেনা যায়, কোথায় কিভাবে বসে, এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ক্লাস 11টা দেখে নিতে পারেন। নাম্বার 3, সমস্ত সাবজেক্ট এর সঙ্গেই কুড হ্যাভ বিন বসবে। নাম্বার 4, মনে রাখবেন কুড বি এর পাস্ট টেন্স হিসেবে কুড হ্যাভ বিন কে ব্যবহার করা হয়। 5, মনে রাখবেন যে আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস এগুলি বসাতে পারেন। নাম্বার 6, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলি কি সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে লেসন 20টা দেখে নিতে পারেন। 8, সাবজেক্ট বা কর্তার নিজের অধিকারে কোনো কিছু থাকতে পারে বা পারত এমন বোঝালে কুড হ্যাভ ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমার একটা গাড়ি থাকতে পারে, আই কুড হ্যাভ আ কার। তোমার ইংরেজিতে অনেক জ্ঞান থাকতে পারে, ইউ কুড হ্যাভ আ লট অফ নলেজ ইন ইংলিশ। তার অনেক বন্ধু থাকতে পারে, সি কুড হ্যাভ মেনি ফ্রেন্ডস ইটিসি। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, মনে রাখবেন যে এই ধরনের বাক্যেও মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব থাকে না, কারণ এখানে কোনো রকম কাজ করা বোঝায়নি, বরং সাবজেক্ট বা কর্তার নিজের অধিকারে কিছু থাকা বা না থাকা বুঝিয়েছে। তাই এই ধরনের বাক্যগুলি প্রাইমারি বা মডাল অক্সিলারি এর উপর ভিত্তি করেই গঠন করা হয়। আবারও বলছি, প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলির ব্যবহার লেসন 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। লেসন 33 থেকে আমরা মডাল অক্সিলারি ভার্বগুলির ব্যবহার শিখছি। 2, মনে রাখবেন কুড হ্যাভকে সাধারণত প্রেজেন্ট টেন্স এবং কুড হ্যাভ হ্যাডকে পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়। নাম্বার 3, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্ট এর সঙ্গেই কুড হ্যাভ বসবে। নাম্বার 4, মেন ভার্ব ও অক্সিলারি ভার্ব কী, এদের মধ্যে পার্থক্য কী, কীভাবে চেনা যায়, কোথায় কিভাবে বসে, এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ক্লাস 11টা দেখে নিতে পারেন। নাম্বার 5, আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস এগুলি বসাতে পারেন। নাম্বার 6, আবারও বলছি, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলি কী, কীভাবে চেনা যায়, কোথায় বসে, সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে লেসন 20টা দেখে নিতে পারেন। 9, সাবজেক্ট বা কর্তার অতীতে নিজের অধিকারে কিছু থাকতে পারত এমন বোঝালে কুড হ্যাভ হ্যাড ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমার একটা গাড়ি থাকতে পারত, আই কুড হ্যাভ হ্যাড
occur. তোমার ইংরেজিতে অনেক জ্ঞান থাকতে পারত। You could have had a lot of knowledge in English. তাদের অনেক টাকা থাকতে পারত। They could have had a lot of money. etc. চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড হ্যাভ হ্যাড প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, কুড হ্যাভকে সাধারণত প্রেজেন্ট টেন্স এবং কুড হ্যাভ হ্যাডকে পাস্ট টেন্স হিসাবে ধরা হয়। নাম্বার 2, ফ্রেন্ডস, কুড হ্যাভ এবং কুড হ্যাভ হ্যাড এই দুটি নিয়মের নোটসগুলো সব একই, তাই কুড হ্যাভ হ্যাড এর নোটসগুলো আর পুনরায় লিখলাম না। আপনি প্রয়োজনে কুড হ্যাভ এর নিয়মগুলো পুনরায় দেখে নেবেন প্লিজ। 10, সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ বর্তমানে করতে হতে পারে এমন বোঝালে কুড হ্যাভ টু ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমাকে একটা গল্প লিখতে হতে পারে। আই কুড হ্যাভ টু রাইট আ স্টোরি। তোমাকে বাংলাদেশে যেতে হতে পারে। ইউ কুড হ্যাভ টু গো টু বাংলাদেশ। তুহিনকে ম্যাচটা খেলতে হতে পারে। তুহিন কুড হ্যাভ টু প্লে দ্য ম্যাচ etc. এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড হ্যাভ টু প্লাস MV1 প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সমস্ত সাবজেক্টের সঙ্গেই কুড হ্যাভ টু বসবে এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 বসবে সর্বদাই। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 2, আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস এগুলি বসাতে পারেন। নাম্বার 3, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলি সম্পর্কে বিস্তারিত জানতে লেসন 20টা দেখে নিতে পারেন। 11, সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ অতীতে করতে হতে পারত এমন বোঝালে কুড হ্যাভ হ্যাড টু ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমাকে গল্পটা লিখতে হতে পারত। আই কুড হ্যাভ হ্যাড টু রাইট দ্য স্টোরি। তোমাকে বাংলাদেশে যেতে হতে পারত। ইউ কুড হ্যাভ হ্যাড টু গো টু বাংলাদেশ। তুহিনকে ম্যাচটা খেলতে হতে পারত। তুহিন কুড হ্যাভ হ্যাড টু প্লে দ্য ম্যাচ etc. এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস কুড হ্যাভ হ্যাড টু প্লাস MV1 প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন ফ্রেন্ডস, কুড হ্যাভ টু এবং কুড হ্যাভ হ্যাড টু এই দুটি নিয়মের
নোটসগুলো সব একই, তাই কুড হ্যাভ হ্যাড টু এর নোটসগুলো আর পুনরায় লিখলাম না। আপনি প্রয়োজনে কুড হ্যাভ টু এর নিয়মগুলো পুনরায় দেখে নেবেন প্লিজ, এবং এটা মনে রাখবেন যে কুড হ্যাভ টু এর পাস্ট টেন্স হিসাবে কুড হ্যাভ হ্যাড টুকে ব্যবহার করা হয়। 12. সাবজেক্ট বা কর্তা কোনো কাজ না করে পারে না বা পারল না এমন বোঝালে কুড নট বাট, এবং না করে পারছিল না এমন বোঝালে কুড নট হেল্প ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি গল্পটা না লিখে পারলাম না বা পারছিলাম না। আই কুড নট বাট রাইট দ্য স্টোরি, অথবা আই কুড নট হেল্প রাইটিং দ্য স্টোরি। তুহিন ফুটবল না খেলে পারল না বা পারছিল না। তুহিন কুড নট বাট প্লে ফুটবল, অথবা তুহিন কুড নট হেল্প প্লেয়িং ফুটবল, ইটিসি। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। নাম্বার 1 স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস MV1 প্লাস আদার্স। সেন্টেন্স স্ট্রাকচার 2, সাবজেক্ট প্লাস কুড নট হেল্প প্লাস মেন ভার্বের সঙ্গে ING প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1 মনে রাখবেন, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন আপনি সমস্ত সাবজেক্টের সঙ্গেই কুড নট বাট বা কুড নট হেল্প বসাতে পারেন। নাম্বার 2, কুড নট বাট ব্যবহার করলে তখন মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 বসবে সর্বদাই। নাম্বার 3, কিন্তু কুড নট হেল্প ব্যবহার করলে মেন ভার্বের সঙ্গে ING যোগ করতে হয়। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 4, আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস এগুলি বসাতে পারেন। নাম্বার 5, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলি সম্পর্কে বিস্তারিত জানতে লেসন 20টা দেখে নিতে পারেন। 13, সাবজেক্ট বা কর্তার কোনো কাল্পনিক ইচ্ছা প্রকাশ করতে উইশ ব্যবহার করা হয়। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। সরি ফ্রেন্ড, এখানে ভুল করে দেখে হয়ে গেছে। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমার যদি একটা আইফোন থাকতো, আই উইশ আই কুড হ্যাভ অ্যান আইফোন, ইটিসি। নোটস মনে রাখবেন, সাবজেক্ট বা কর্তার কোনো কাল্পনিক ইচ্ছা প্রকাশ করতে প্রথমেই সাবজেক্ট প্লাস উইশ বসিয়ে তারপরে কুড দিয়ে যে কোনো ধরনের বাক্য গঠন করে কাল্পনিক ইচ্ছা প্রকাশ করতে পারেন।
আগের উদাহরণগুলো ভালোভাবে দেখুন, বুঝতে পারবেন। চলুন এবার জেনে নেব বেসিক বা জেনারেল ইউজ অফ কুড। কুডকে সাধারণভাবে যেসব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করা হয়। নাম্বার 1, অ্যাবিলিটি বোঝাতে, অর্থাৎ সামর্থ্য বোঝাতে কুডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই কুড রাইট স্টোরি, হি কুড প্লে ক্রিকেট, আবির কুড সিং ওয়েল, দে কুড রান ফাস্ট, ইটিসি। নাম্বার 2, পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে। ফর এক্সাম্পল, আই কুড গো টু বাংলাদেশ নেক্সট মান্থ, দে কুড প্লে দ্য ম্যাচ, ইট কুড রেইন টুডে, তুহিন কুড বি আ প্লেয়ার, ইটিসি। নাম্বার 3, অফার, অর্থাৎ প্রস্তাব দিতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, কুড আই হেল্প ইউ, কুড আই ক্যারি ইউর লাগেজ, কুড আই বাই সামথিং ফর ইউ, ইটিসি। নাম্বার 4, রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ করা বোঝাতে। ফর এক্সাম্পল, কুড আই হ্যাভ আ কাপ অফ টি, কুড ইউ লেন্ড মি সাম মানি, কুড ইউ গিভ মি ইউর মোবাইল নাম্বার, ইটিসি। নাম্বার 5, পারমিশন, অর্থাৎ অনুমতি দেওয়া বা না দেওয়া বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, কুড আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন, কুড আই টেক ইট, কুড আই ইউজ ইউর মোবাইল, ইটিসি। এগুলি হলো কুডের বিশেষ ব্যবহার। চলুন এবার জেনে নিই মডাল অক্সিলিয়ারি ভার্বযুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করা হয় সেই নিয়মগুলো। নাম্বার 1, আগের লেসনগুলিতে বর্ণিত নিয়মের মতো একইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্বের পর অর্থাৎ কুড এর পরে নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স করা হয়। নাম্বার 2, কুডকে সাবজেক্ট এর আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। নাম্বার 3, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে এবং প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ করা হয়। চলুন উদাহরণের মাধ্যমে নিয়মগুলো বুঝে নিই। প্রথমেই দেখে নিই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। আই কুড রাইট আ স্টোরি, I could be a writer, I could have a car, etc. Negative sentence. I could not write a story, I could not be a writer, I could not have a car, etc. এবার দেখে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। কুড আই রাইট আ স্টোরি, কুড আই বি আ রাইটার, কুড আই হ্যাভ আ কার, ইটিসি। এবার দেখে নেব ইন্টারোগেটিভ নেগেটিভের গঠন। কুড আই নট রাইট আ স্টোরি, কুড আই নট বি আ
writer, could I not have a car, etc. এই হলো 4টি সেন্টেন্সের 4 রকম উদাহরণ। এবারে জানবো কিছু স্পেশাল নোটস। স্পেশাল নোটস বিশেষভাবে মনে রাখবেন। নাম্বার 1, মনে রাখবেন ক্যানকে ইনফর্মালি অর্থাৎ সাধারণ অর্থে ব্যবহার করি ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, রিলেটিভসদের ক্ষেত্রে, এবং কুডকে ফর্মালি অর্থাৎ বিশেষ অর্থে বা বিনম্রতার সঙ্গে ব্যবহার করে থাকি। সুতরাং মনে রাখবেন যে ক্যানের থেকে কুড এর গুরুত্ব বেশি। কুড দ্বারা সৌজন্যতা প্রকাশ পায়। নাম্বার 2, ক্যানের পাস্ট টেন্স হিসাবে কুডকে ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার 3টি সময়েই অধিক সৌজন্যতা প্রকাশের জন্য কুডকে ব্যবহার করা হয়। নাম্বার 3, মনে রাখবেন যে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব এগুলির দ্বারা সাবজেক্ট বা কর্তার কোনো কিছু কাজ করা বোঝায়, এবং প্রাইমারি বা মডাল অক্সিলারি ভার্বসগুলোর দ্বারা সাবজেক্ট বা কর্তার নিজের অধিকারে কিছু থাকা বা না থাকা অর্থাৎ অধিকারত্ব বোঝায়, এবং নিজের হওয়া না হওয়া অর্থাৎ উপস্থিতি অনুপস্থিতি বোঝায়। নাম্বার 4, লেসন 33 থেকে আমরা শিখছি মডাল অক্সিলারি ভার্বসগুলির ব্যবহার। প্রাইমারি ভার্বসগুলির ব্যবহার জানতে হলে লেসন 1 থেকে 7 পর্যন্ত দেখে নিতে পারেন, এবং সমস্ত ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ক্লাস 11টা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি পরবর্তী ক্লাসে শুটের ব্যবহার নিয়ে।